আল্লাহ তাআলা বলেন আমি মানুষ আর জিন বানাই নাই, পাঠাই নাই, সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন আমি ইবাদতের জন্য জিন আর মানুষ বানাইছি, প্রথম কেন বললেন বানাই নাই, সৃষ্টি করি নাই? হ্যাঁ করেছি। ঘুরাইয়া বললেন কেন? আল্লাহ বুঝাইতে চায় মানুষ জেহেনটাকে খালি করে দাও, একটা কথাই জেহেনে ঢুকাও, তোমাকে বানানো হয় নাই, বানানো হয় নাই, বানানো হয় নাই। হ্যাঁ তোমাকে একটা কাজের জন্যই বানানো হয়েছে, তোমার জীবনে কাজ একটা। কয়টা? ইবাদত। কি? কার ইবাদত? কার ইবাদত? আল্লাহর। ইবাদত মানে কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? ইবাদতের সীমানাটা কতটুকু? ইবাদত মানি হলো আল্লাহর পরিচয় লাভ করা। ইবাদত কেন বলে? আল্লাহর মোলাকাতের জন্য জান্নাতে যাওয়া, শান্তির ঠিকানা খুঁজে নেওয়া। ইবাদতটা কোথায় করবেন? সীমানা কতটুকু? কয় মসজিদ, মাদ্রাসা, ওয়াজের প্যান্ডেল। ও বান্দা তুমি বাথরুমে ঢুকবা, সেখানেও তোমার ইবাদতের সীমানা। তোমার এই রুহু বডি যেখানে যেখানে যাবে সেখানে সেখানে ইবাদত চলবে। তুমি সংসদ ভবনে যাও, সেখানে ইবাদত। তুমি বাথরুমে যাও, ইবাদত। ঘুমাও বিছানায়, সেখানে ইবাদত। অর্থাৎ তোমার জীবনে তুমি যা করবা, যা বলবা, সব ইবাদত। দুইটা শর্তের বিনিময়। এক নাম্বার শর্ত, যা করব যা বলবো সব আমার আল্লাহর খুশির জন্য। দ্বিতীয় শর্ত হলো আমি যা করব যা বলবো সব মদিনাওয়ালা নবীর তরিকায়। ঘুমাইবেন ইবাদত, কান্না করবেন ইবাদত, হাসবেন ইবাদত, দোকানদারি করেন ইবাদত, ডাক্তারি করেন ইবাদত। শর্ত দুইটা, আল্লাহর খুশির জন্য, রসুলের তরিকা। ডাক্তারি করবেন আল্লাহর খুশির জন্য, রসুলের তরিকা মেনে। আমি ডাক্তার হইয়া মুসলমানের উপকারে কাজ করব, জীবনটা সেবায় বিলায় দিব, আল্লাহকেও রাজি করে চলবো, নামাজ পড়বো, মা বাবার খেদমত করব, ওলামাদের পরামর্শ নিব। আপনার জিন্দেগির সবগুলো হবে ইবাদত। বাথরুমে যাবেন, এটাও ইবাদত। তবে তরিকা লাগবে নবীজির মন গড়া লাইনে হবে। বাথরুমে যাবেন, নবীর তরিকায় যাবেন, ইবাদত সওয়াব। বলে নবীর তরিকা কি? দোনো পাও একসাথে দিয়ে দাও ভিতরে, এটা নবীর তরিকা। তো কেমনে ঢুকে বাথরুমে? বাম পা দেওয়ার আগে দোয়া পড়ো। পারি না, কিয়ামতের দিন পারি না কইলে ফিডা ডবল। পারলি না কেন? শিখলি না কেন? করলি কেন? অন্যায় করলি কেন? দোয়া শিখলি না কেন? দোয়াটা পড়ে বাম পা দিয়া বাথরুমে ঢুকে যাও। কিছু পারো না তো বিসমিল্লাহ বলে ঢুকে যাও। কিছু পারো না, বিসমিল্লাহ। খালি মাথায় ঢোকা যাবে না, খালি পায়ে ঢোকা যাবে না। নিম্ন চাপ যখন শুরু হয়, কোন ভাও ভিতরে যায় না বাইরে যায়, উভয় আসেনি দেখা বাবা। কই টুপি, কই গামছা, খবর নাই। বাম্পা দিয়া ঢুকো, আগে দোয়া পড়ো, মাথা খালি যাবা না, খালি পায়ে যাইবা না। বসবা, বসতে গিয়া বাম পায়ের উপরে ভর করে বসবা, হাঁটুর উপরে কাপড় উঠাইবা না। এত সোজা ইবাদত। আর কেউ যদি কাপড় খুইলা দরজার বাইরে ছুঁয়ে ভিতরে যায়, বাথরুম হইব, রসুলের তরিকা হবে না। আপনাকে একটু লজ্জা লজ্জা লাগে না? মক্কার কাফেরেরা কয় কেমন নবী? কয় কি হইছে? কয় বাথরুমেরও নিয়ম শিখায়। কয় আমগো নবী এমন নবী। কয় কেমন নবী? কয় পানি কেমনে খরচ করব, কয় আঙ্গুল লাগবে, পানিটা কোন দিক থেকে কোন দিকে নিব, নবী তাও শিখায়। বাথরুমে বসবেন দুই পা দিয়া, কোন পায়ে ভর করবেন নবী তাও শিখাইছে। কয় বাম পায়ের উপরে ভর করে বসো। ইবাদত
আবার বের হয়ে যাও বাথরুমে বসে, কোনো পড়া লেখা চলবে না। পড়ালেখা এখন তো চেয়ার সিস্টেম, বাথরুম হাই কমোড, চেয়ার না, মানে এসি লাগাইছে, একজন আবার টেলিভিশন, কেউ পত্রিকা পড়ে বয়ে দেশের খবর লয়। আমরা নিষেধ করছি দাঁড়াইয়া প্রস্রাব করবেন না, কোনো কানে ভানিও যায় না, সব মাস্তানের মতো দাঁড়ায়া। কি বাহাদুরি! এখন টাইওয়ালা চিকিৎসা বিজ্ঞানীদের গডফাদারেরা যখন থিওরিটা দিয়েই দিছে, দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয়ে যায়। এবার সান্দু কই যাবা? তোমাকে টাইওয়ালারা কইছে, আমরা না। গুগলে ঢুকো, আজকে গুগলে যাও। প্রতিদিন তো মোবাইলে আকামি করো, আজকে ভালো কাজ করো। গুগলে গিয়ে দেখো দাঁড়াইয়া প্রস্রাব করলে কি কি ক্ষতি হয়। নবীজির আদর্শ হিন্দুরা মানবে। এই যুবকেরা কথা বল, সত্য কথা বল, মানো আর না মানো। তোমরা তো অনেক ভিআইপি, আমরা বোকা। তোমরা নিজেরাই তো বলো টুপিওয়ালা আমরা বোকা, তোমরা খুব জ্ঞানী। ধন্যবাদ তোমাদের, আল্লাহ তোমাকে জ্ঞানী বানায়। নাস্তিক হয়েও না জ্ঞানের বাহাদুরি করে, মা বাবার বরদোয়া নিও না জ্ঞানের বাহাদুরি করে, শিক্ষকের সাথে বেয়াদবি করিও না জ্ঞানের বাহাদুরি করে। জ্ঞানের বাহাদুরি করে তাসলিমা নাসরিন কি হইছে? আল্লাহরে কয় আল্লাহ জালেম। নাউজুবিল্লাহ আসে না? এই এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিন জন্মভূমিতে থাকতে পারলো না। কফাল কফাল ঢাকা কওমি মাদ্রাসার এক বড় প্রতিষ্ঠান মালিবাগ মাদ্রাসা, নাম শুনছেন? সত্য কথাটা স্বীকার করেন, বিশেষ করে যুবকদের বলি, তোমাকে জোর করে এখানে কেউ আনে নাই, আল্লাহ নিয়ে আইছে। অতএব যতক্ষণ আসো সত্য কথাটা স্বীকার করো, মানো আর না মানো ওটা তোমার বিষয়। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। ওই সেদিন বরুড়ে আসছিলাম কয়েকদিন আগে, একবার ডেট দিয়া করতে দেয় নাই আমাদের কিছু ভাইরা। সেদিন আসছি ঠিকই, প্যান্ডেল ট্যান্ডেল সব বন্ধ করায় দিছে, মাইক বন্ধ করায় দিছে। পরে ঘরের দরজার সামনে দিয়েছে, তা আমি স্টেজে উঠা, আরো কম মানুষ ছিল। আমি বললাম, ভাই আমরা ওলামায়ে কেরামরা তো আগের তুলনায় এখন প্রায় কাছাকাছি আসতেছে, আপনারা মাঝে সাধারণ মানুষ মাঝে থাইকা দ্বন্দ্ব করেন, লাভ কি? ইসলামের লাভ কি? আপনি আমার পাঁচকল্লি দেখলে খুব কষ্ট পান, সালাম দেন না, দিলেও নেন না, এর দ্বারা ইসলামের লাভ কি? তো বেঈমানদের লাভ। খ্রিস্টান মিশনারিরা টাকা দিয়া মুসলমানকে খ্রিস্টান বানায়, কাদিয়ানি বানায়। আর আজকে আমরা হুজুর আলেম মুসলমান এক জায়গায় থাকলে বেঈমান নাস্তিকরা কথা বলার আগে আমগো অনুমতি নিতে বাধ্য হতো। কই আমরা তো বলি না এই স্কুল বন্ধ করো, চাকরি বন্ধ করো, দাড়ি রাখো, টুপিওয়ালা হও, তাবলীগ করো, না জাহান্নামে যাও, এরকম তো বলি নাই। আমি পাঁচকল্লি মাথায় দিছি, অন্য টুপিওয়ালার তো গালি দেই নাই। আপনি মুসলমান হয়ে কেন গালি দিবেন? গালি শিখছেন কোথায়? মোহাম্মদের আদর্শে তো গালি নেই। মোহাম্মদ রহমাতুল্লিল আলামিন তার 63 বছর হায়াতে গালি দিবেন দূরের কথা, হাজারো গালি শুনছেন, কোনো জবাব দেন না। আপনি গালি শিখলেন কোথার থেকে? আপনি কি চান? যে দেশে কোনো মুসলমান থাকবেন আপনি একা জান্নাতে যাবেন? এটা রসুলের আদর্শ? বেঈমানরা রসুলকে সিসি করে, আর রসুল তাদের কাছে যায়, বুকে টানে, বিনয়ী হইয়া কথা বলে, গালি দেন না, জবাব দেন না, চোখ তুলে গরম ভাব নিয়ে নবী তাকান না কারো দিকে। মাত্র 13 বছরে মক্কা নগরী জান্নাতি মানুষ তৈরি হয়ে গেল, মাত্র 13 বছরে। তা বেতের বাড়ি নেই, গালি নেই, সুন্দর ব্যবহার। কি শুরু করলেন? একটা টুপিকে কেন্দ্র করে আপনি আমাকে দূরে ঠেলে দিবেন আর ভাববেন আমি আলাদা, আপনি আলাদা। কেন? কি বিষয় কি? ফায়দা কি আপনার?
আপনি 8 রাকাত তারাবি পড়েন, আমি 20 রাকাত পড়ি। আপনি বুকে হাত বাঁধেন, আমি নাভির নিচে বাঁধি। আমি তো আপনার 8 রাকাতওয়ালাকে জাহান্নামী বলি নাই, হিংসা করি নাই, আপনি কেন 20 রাকাত নিয়ে কথা বলবেন? আর দ্বিতীয় কথা, আপনি যা করেন আমল যদি করেন সেটা আল্লাহর জন্য না। কি আমল কার জন্য? তা আল্লাহর জন্য আমল করলে বান্দার সাথে ভাব দেখাইবেন কেন? ভাব দেখাইবেন আল্লাহর সাথে, যে আল্লাহ তুমি আমার চিনুনি। 20 রাকাত না, আমি 8 রাকাতওয়ালা মুসল্লি, আমার পাওয়ার আছে দেখে আমি অর্ধেকে দাঁড়ায় গেছি, আর বেশি না, এতেই আমার জান্নাত রিজার্ভ। ভাব দেখাবেন আল্লাহর সাথে, আমল করেন আল্লাহর জন্য, বান্দার সাথে ভাব কেন? কি চান আপনি? কই আমি তো কওমি মাদ্রাসার সন্তান, কোনদিন তো আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে নয়, বরং আমার থেকে স্কুল কলেজের ছেলেদের পক্ষে বাংলাদেশে কেউ বয়ান করে না, কেউ বয়ান করে না। পারলে দেখাও। আমি প্রত্যেকটা জেনারেল লাইনের সন্তানদেরকে সান্ত্বনা দেই, পরামর্শ চাইলে বলি ওই লাইন ছাড়বি না, যদি আমার পরামর্শ নাও, ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, প্রফেসর হ, দাবি একটা বেয়াদব হবি না, দাবি একটা বেয়াদব হবি না। তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, ধ্বংস হয়ে যাবা তুমি। তোমার আচরণে কোনো শিক্ষক যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়। মানুষের বরদোয়া মরার আগে ধ্বংস, লিখে রাখো। মানুষের বরদোয়া মাপ চাইলেও খোদায় মাপ দিবে না, কারণ এটা বান্দার হক। মা বাবায় ক্ষমা দেওয়ার পরে আল্লাহ দিবে, শিক্ষক ক্ষমা করার পরে আল্লাহ ক্ষমা করবে, এর আগে নয়। কেন এই দূরত্ব? কই আপনারা যে সমস্ত হুজুরদের বয়ান শুনেন, তারা বলছে তোমরা আলেম দেখলি গালাগালি করবা, ফেসবুকে বিরুদ্ধে লেখবা। আমি তো চ্যালেঞ্জ করে বলি, বাংলাদেশে ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখালেখি করে, এরা মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া কেউ নয়। মা বাবার অভিশাপ লাগছে ওদের কপালে, এই জন্য ওরা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে। ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওরা মা বাবার নেককার সন্তান নয়, দোয়া প্রাপ্ত সন্তান নয়। কি ফায়দা তুমি আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখছো? তোমার লাভ কি আর ইসলামের লাভ কি? আমাকে বুঝাও। আর এখন তো মিডিয়ার জগৎ, আমি যদি উল্টা পাল্টা বয়ান করি তোমার লেখা লাগবে না, আমাকেই টান দিয়ে নিয়ে আসবে। দেখো না, উল্টা পাল্টা বয়ান করে আবার আইসা কতজন লাইভে আইসা ক্ষমা চায়। যুগটা তো ওই যুগ যখন আর গোপনে কথা বলার সুযোগ নাই, উল্টা পাল্টা বয়ান করার কোনো সুযোগ নাই। অত টেনশনের কি আছে? মুসলমানকে লাইনে আনা যায় না, এর মধ্যে আমরা নিজেরা দ্বন্দ্ব করি। আজকে ফিলিস্তিনের অবস্থা এমন কেন? চেচনিয়া, বসনিয়া, আসামের অবস্থা এমন কেন? কাশ্মীরের অবস্থা এমন কেন? কোনো চিন্তা নেই, বেঈমানের সাথে তাল মিলায় বয়ে বয়ে। ফিলিস্তিনি মানুষ মরলে এ দেশে চিল্লাইলে লাভ কি? বয়ে বয়ে বেঈমানের তালে স্লোগান দেয়। অথচ ইহুদি, খ্রিস্টান সমস্ত বিধর্মীরা ইসলামকে নিভায় দিতে চায়। ওরা যত চায় তত আলো বাড়তেছে। কি আমি না বলছি শুরুতে পায়ে হাত দেওয়া লাগবে? বলো, নিচে নাইমে আসি। সত্য কথাটা স্বীকার করো। বিড়ালের মতো কেন? করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, সব বন্ধ। আল্লাহ চোখে দেখায় দিছে, কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। আর কি দেখতে চাও? মাস্কের উপরে মাস্ক, ট্রিপল মাস্ক লাগায় ঘুরে। করোনা, 2 সন্তান শিক্ষিত কুলাঙ্গার, বাবায় করোনায় মরে গেছে, লোকের টাকা দিয়ে কয় লাশটা বাইরে ফেলাই দিত, রাস্তার পাশে দিয়েছে, জানালা লক করে দিয়েছে। ওই 2 কুলাঙ্গার শিক্ষিত শয়তান একবারও জানালা খুলে তাকাইলো না, বাবার লাশ কি কুত্তায় খাইলো না জানাজা হলো। এই দেশের করোনার শত শত লাশ আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর সিংহবাগ টুপিওয়ালা আলেমরা কাঁধে নিয়েছেন, গোসল করিয়েছেন, জানাজা পড়াইয়া কবরে দাফন করেছেন। একজন হুজুরেও করোনায় মরেনি। আর কি দেখতে চাও? চতুর্মুখী দুশ্মন আমাদেরকে দাবায় রাখতে চায়, না পারবে না। আমেরিকায় যাও, যে আমেরিকা, রাশিয়া, সারা দুনিয়ার বেঈমানদের ফাঁকে ফাঁকে ইসলামের আওয়াজ।
আর আমরা সমালোচনায় ব্যস্ত। যে যত গীবত করতে পারে, বিরুদ্ধে কইতে পারে, সে শত খুশি, গর্ব করে আমি পারছি, তুমি পারো নাই, আমি বেড়া, পারতে বেড়া লাগে। অমুক হুজুরের বিরুদ্ধে দেখছো, সামনাসামনি কইয়া ফেলাইছি ইমাম সাহেবরে, এটা সবার দ্বারা সম্ভব না। আমি মা বাবার অভিশপ্ত সন্তানের দ্বারাই সম্ভব। বয়ে বয়ে সমালোচনা, তাবলিগ লগে এই নেই, চরমনে লগে এই নেই, উজানি লগে এই নেই, হাফিজ সাহেবের এই নেই, তোমার কি আছে? তুমি আমারে বললা অমুক, তোমার চিন্তাটা কে করবে? তোমার ঘরে কি আছে? তোমার মাথায় টুপি নাই, তোমার গালে দাড়ি নাই, তোমার নখের ভিতরে রসুলের সুন্নত নাই, জুতার ভিতরে সুন্নত নাই, তোমার ছেলে সুন্নতের লাইনে নাই, খালি তাবলিগে নাই, চরমনাই নাই, উজানি নাই, তোমার মধ্যে কত নাই? তোমার স্ত্রী পর্দা করে না, তোমার মেয়ে হালাল খায় না, রোজা রাখে না, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, তোমার ঘরে হাজার হাজার নাই, সুন্নতের খবর নাই, আর তুমি অন্যের দিকে আঙ্গুল তুলে বলো অমুকের নাই, অমুকের নাই, ভিডাটা তো অমুকে খাবে না, তোমার ভিডা কি আর একজনে খাবে? আল্লাহর কোরআন মিথ্যা মনে করবা না, পারলে একটা ভুল এখনো পারলে বের করে দাও যে কোরআনে ভুল আছে, এখন দাড়ি কেটে ফেলবো এখন। কারণ আমাদের পুঁজি, চিৎকারের পুঁজি হলো আল্লাহর কোরআন। কোরআন আছে, আল্লাহ আছে, কোরআন সত্য, জান্নাত জাহান্নাম সত্য, কিয়ামত সত্য, কবরের আযাব সত্য। কোরআনে ভুল তো আল্লাহ নাই, কোরআনের মধ্যে কোনো সততা নাই, তো জান্নাত নাই, তো জাহান্নাম নাই, কিছুই নাই। আল্লাহর বিরুদ্ধে নেমে যাব, কোরআন শরীফ আগুন দিয়া জ্বালায় দিব যদি ভুল বের করতে পারো। ১৫০০ বছর পর্যন্ত কেউ ভুল বের করার অপচেষ্টা করিয়াও পারছে। হাজারো বেঈমানরা কালেমা পড়েছে। তাহলে তুমি চিন্তা করো, কোরআন সত্য, রসুলের কথা সত্য, তাহলে কোরআনের ভিতরে যত বয়ান আছে তাও সত্য না মিথ্যা? সত্য। কোরআনের ভিতরে জান্নাতের বয়ান আসেনি? দেখছেন নি? কইলাম ফাও দইরা যে একটু সত্য কথাটা স্বীকার করো। কত ভাব লইয়া এখনো বইয়া আছে যে চিন্তা করে কথা বলবো, এতে আমার বংশের মান কত নিচে চলে যাবে, এখানে বইয়ে চিল্লানো কি সম্ভব? কোরআনের ভেতরে জাহান্নামের বয়ান আসেনি? আছে। দিল থেকে কথা তো ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে কেচ্ছা কাহিনী নাই? কয় কেচ্ছা কাহিনী, কয় কেচ্ছা কাহিনী কয়। ওরে পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছার কিতাব হলো কোরআন শরীফ। কোরআন শরীফের ভেতরে বাঘের কথা আছে, বাঘের কিচ্ছা আছে। কোরআন শরীফের ভেতরে হাতির কেচ্ছা আছে। কোরআন শরীফের ভেতরে গরুর কেচ্ছা আছে, সাপের কেচ্ছা আছে। কি ওলামায়ে কেরাম নাই? কোরআন শরীফে হাতির কেচ্ছা আছে, পিপিলিকার কেচ্ছা আছে, মশা মাছির কেচ্ছা আছে। আল্লাহ পিপিলিকার নামে সূরাই তো নাজিল করছে, সূরাতুন নামল, আনকাবুত, ফিল, বাকারা, গরুর সূরা। আর তুমি কও কিচ্ছা কাহিনী। ২০০০-এর উপরে আয়াত আছে শুধু কিচ্ছা কাহিনীর ওয়াজ। তুমি কি জানো কোরআন শরীফ সম্পর্কে? ২০০০-এর উপরে আয়াত আছে কোরআন শরীফে শুধু কিচ্ছা কাহিনী। বাঘের কেচ্ছা, সাপের কেচ্ছা, হাতির কেচ্ছা, গরুর কেচ্ছা, কেচ্ছা কাহিনী। আল্লাহ কেচ্ছা বলছেন তোমাকে কেচ্ছা শিখাবার জন্য নয়, হেদায়েতের জন্য। হেদায়েতের জন্য। ওই কেচ্ছাই আমরা বলি, যেই কেচ্ছা বললে মানুষের দিলটা নরম হয়। আমরা সোনাবন্ধের গান গাই না, আমরা রবীন্দ্রনাথের কেচ্ছা বলি না, আমরা ওই কেচ্ছাগুলো বলি যে কেচ্ছা শুনলে মানুষের দিল নরম হয়, চোখে বানিয়ে। এটা তোমার আপত্তি কেন? আপত্তি কেন? সাধারণ মানুষের ভেতরে বিভ্রান্ত কেন? আল্লাহ আমাকে মাফ করে দেন, আপনাদেরকেও মাফ করে দেন। আমার দেশের সব উলামায়ে কেরামকে এক হওয়ার তৌফিক দান করেন। উম্মতের সামনে উলামায়ে কেরামদেরকে কথার মাধ্যমে হেফাজত রাখার তৌফিক দান করেন। ভুলে টুলে দুই একটা কথাও যদি হয়ে যায় আল্লাহ মাফ করে দেন।
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। রহমতের নবী বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে কোনো নেতার কথা মানা হারাম। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব। এর নাম মুমিন। দাড়ি রাখলে আল্লাহ খুশি, ম্যাডাম বেজার। দাড়ি রাখলে ম্যাডাম খুশি, পর্দা করলে শালি দুলাভাই বেজার, আমার আল্লাহ খুশি। এখন তুমি কি আল্লাহকে খুশি করবা নাকি তোমার ম্যাডাম রে খুশি করবা? এটাই তো তোমার ইমানের পরীক্ষা। আল্লাহকে বেজার করা যাবে না, দুনিয়ার সব বেজার হয়ে যাক, এতে আমার আপত্তি নাই। কারণ হায়াতের মালিক দুনিয়ার কেউ না, আমার আল্লাহ। রিজিকের মালিক কোন নেতা না, আমার আল্লাহ। মরণ দেওয়ার মালিক আমার আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? কোন মানুষের কাছে যদি সম্মানের চাবি থাকতো তাঙ্গো হুজুর গো কত আগে পাড়াইয়া মাইরে ফেলাইতো। কিন্তু যতই বাকাতারা কথা কয় হুজুর গো সম্মান তো কমাইতেই পারে না। যত কমাইতে চায় তত বেড়ে যায়। চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ আছে, কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদ নেই। আছে? এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, লিস্তে ই খসলত একে দিনদারেরা। এই যে একটা কবিতা পড়লাম ফার্সি ভাষায়, খারাপ লাগছে। এই আল্লাহরে সাক্ষী, খোলা আসমান, ঠাডাটা ভরবো মাথার তাল্লুর মাঝে। সত্য কথা, খারাপ লাগছে? আল্লাহর কথা, আল্লাহর প্রিয় বান্দাদের কথা মজাই মজা। যার অন্তর নষ্ট ও বলবে ভাল লাগে। কেন? অন্তর নষ্ট। জমিন ফেটে গেছে রৌদ্রের তাপে, লাঙ্গল চালায় চলে না, ট্রাক্টর চালায় চলে না। ও আল্লাহ নরম কেমনে করুন? তোর বাফেরে দিয়েও পারতি না, কি করার? আমি রহমতের বৃষ্টি দিব, 1 সেকেন্ডে নরম। গুনার কারণে অন্তর নষ্ট করে ফেলেছো। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। কয় এত গুনাহ কেমনে? কয় মোবাইল। সারাটা রাত মোবাইলটা হাতে নিয়ে কবিরা গুনাহ করে কাটিয়েছ রে যুবক। দরওয়াজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখে না। কানের মধ্যে গানের তার লাগাইয়া সারা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ করেছো, কেউ দেখে না। কে দেখছেন? ও যুবক বাবা, এই গুনার কারণে শুধু তোমার কবরের আযাব আর হাসরের ভিড়া এমনটা না। আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিয়া দেখ, টাচ মোবাইল আর অ্যান্ড্রয়েড মোবাইল দেখলে কি ক্ষতি হয় শরীরের। চোখের পাওয়ার যায়, হায়াতের শেষ, দেহ দুর্বল, মাথার ব্রেন দুর্বল, হার্ট দুর্বল, কানের পাওয়ার দুর্বল, এক একটা দুর্বল হয়ে গেছে। যখন সময় আসবে বেঁচে থাকার, বাঁচবি তবে বিছানায় পড়ে থাকতে হবে। চোখ থাকবে, পাওয়ার থাকবে না, কান থাকবে, শ্রবণ শক্তি থাকবে, এখনই নাই। মোবাইলে গান শুনতে শুনতে এই কানটা ঠিক রাখতো আরো 40 বছর, এ মাত্র 27 বছরে কানের পার্স নষ্ট। আম্মা জান কয় ভাত খাবি না? কয় গোসল করে ফেলছি, পার্স নষ্ট হয়ে গেছে। আহা, হাসো,
যা বলেছি তা কান্না দরকার, লজ্জা নাই তো এজন্য হাসি আসে। লা ঈমানা লিমান লা হায়া আলা, ১৫০০ বছর আগে নবী বলেন যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই, যাদের লজ্জা নাই ওর ঈমান নাই, ও যা করে তাই মনে করে এটাই ভালো। ও যুবক আল্লাহর গোলাম, আল্লাহকে বেজার করা যাবে না। তুমি ভাবতেছো আমি মনে হয় তোমাকে হুজুর হওয়ার দাওয়াত দিতেছি, না রে বাবা। তুমি চাকরি করো ধন্যবাদ, স্কুলে পড়ো, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, দোয়া করি পড়ো, আরো পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন সাংবাদিক হও। ও আল্লাহর বান্দা, তোমার মতো যুবক একদিনের জন্য কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, রাস্তায় গাড়ি চালায়। একটু জবাব দাও, তোমার মতো যুবক 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? বাস, আমাকে হুজুর টুজুর লাগবে না, তোমারে ফিডেইতে তোমার জাতি বাইরেই যথেষ্ট। আল্লাহ ওরে দাঁড় করায় বলবে, এই বেঈমান, তোর লাইনের যুবকটা স্কুলে পড়ে নামাজ পড়ছে, তুই পড়লি না কেন? আমাকে হুজুর লাগবে না। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হয়ে গেল, গাড়িটা স্টার্ট বন্ধ করে নামাজে দাঁড়ায় গেল রাস্তার পাশে মসজিদে। কন্ট্রাক্টর নামাজ পড়ে, ড্রাইভার পড়ে, হেল্পার পড়ে, যাত্রীরাও পড়েনি। তুমি কেন পারো না রে বাবা? তোমার উপরে আমার আল্লাহ বেজার। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, এখানে আমরা যারা বসছি সবাই আমরা মুসলমান, ঠিক নি? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই, আপনাদের নবী আমার নবী। এই জবান খুলো, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কাবা আমার কাবা। আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেম, আপনারা লঙ্গি পরে আসছেন। আবার যেদিন বিদায় বেলা ডাক চলে আসবে, যাওয়ার বেলায় মরণের কালে কাফন হবে সংখ্যা কয়টা? পুরুষের 3টা, মহিলাদের 5টা, কালার হবে আলাদা নাকি? কুমিল্লা জেলায় যারা আছে, চাঁদপুর সহ, এদের কাফনের কালার একরকম, ঢাকাওয়ালাদের কালার আর এক রকম, তাবলিগওয়ালাদের কাফনের কালার একরকম, যারা তাবলিগের লাইনে নাই তাদের কাফনের কালার আর এক রকম। একটু চিন্তা করো, আল্লাহ কুকুর শুয়ারের জ্ঞান দেয় নাই গবেষণা করার, আল্লাহ মানুষকে দিয়েছেন, একটু চিন্তা কর, এর মধ্যে রহস্য আছে না নাই? মরণকালে কাফনের কালারও সমান, কবরের সাইজ হবে একটু আলাদা। আপনাদের এলাকার কবরের সাইজ 10 হাত না সমান? কবরে রাখার পরে ফেরেশতা কয়জন? 2 জন। কয়জন? প্রশ্ন হবে 3টা। কয়টা? আমারও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন, শিক্ষকের যেই প্রশ্ন, ছাত্রকেও সেই প্রশ্ন, বেঈমানের যেই প্রশ্ন, মুমিনেরও সেই প্রশ্ন। সবার বেলায় প্রশ্ন কি? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এবার একটু ফলাফল মিলাও। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। কিন্তু তাকাইয়া দেখো, তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, কাবা মানো, হাদিস মানো, তোমার আমার বয়ান করা লাগবে কেন? বয়ান তো হিন্দুদের করব, কারণ ওরা নবী চিনে না, ওরা কাবা চিনে না, ওরা কোরআন বোঝে না। বয়ান তো খ্রিস্টানদের গির্জায় গিয়া করব, তোমাদের কেন বয়ান? তাও আবার 12 মাস, তাও আবার একদিক না। তাবলিগওয়ালারাও বয়ান করে, পীর সাহেবরাও করে, আমরা বক্তারাও করি, জুমার দিন খতিবরাও করে।
এত বয়ান এত বয়ান এত বয়ান, এরপরও বাবা তুমি টুপি পরো না। আমি টুপি ছাড়তে চাই না, টুপি তুমি মাথায় দিতে চাও না। আমার টুপি না দিলে লজ্জা লাগে, তোমার টুপি পরতে লজ্জা লাগে। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। আসলে কি তুমি ভিআইপি মুসলমান, হ্যাঁ না তাজা শয়তান? তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, সব এক। তোমাকে বয়ান করতে হবে কেন? আচ্ছা বয়ান করার পরেও তো ফলাফল নেই। যেখানে যাই লোকজন হইছে, ফজর করে নাই, জোহর করে নাই, আসর করে নাই, মাগরিব করে নাই, এসাও নাই, আশেকে রসুল, টাটকা আশেকে রসুল। এরপরও খায় হুজুর আলহামদুলিল্লাহ ইমান তাজা। রাগ করবেন না, বুঝাবার জন্য বলি। তো চিন্তা করেন, আসল জিন্দেগি কয়দিন আসে, কয়দিন? এই যে রমাজানের ঈদ গেল, কত যুবকের লাশ নাই, তাজা লাশ চলে গেছে। একসাথে 14 জন নাই, 11 জন নাই, 24 জন নাই, খবর নেই আপনাদের? এই ঈদের সময় কত নতুন করে এখন মরণের আর এক ফাঁদ বাইরেছে, বাইক। কি যুবকেরা ওটার উপরে বইলি কেমন জানি খেলে আগুন, পুরো বডি আগুন। পেছনে যদি বিপরীত লাইনের পার্স থাকে তো আরো আগুন। তোমার আব্বা আম্মার বিয়ে পড়াইল আলেম ওলামা, আর তুমি হে আলেমের বয়ে বয়ে গালি দাও, ইমামের পিছনে নামাজ পড়ে চায়ের দোকানে ইমামের বিরোধিতা করো। তোমার কি বয়ান করো? আল্লাহ তাআলা বলেন আমি মানুষ আর জিন বানাই নাই, পাঠাই নাই, সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন আমি ইবাদতের জন্য জিন আর মানুষ বানাইছি, প্রথম কেন বললেন বানাই নাই, সৃষ্টি করি নাই? হ্যাঁ করেছি। ঘুরাইয়া বললেন কেন? আল্লাহ বুঝাইতে চায় মানুষ জেহেনটাকে খালি করে দাও, একটা কথাই জেহেনে ঢুকাও, তোমাকে বানানো হয় নাই, বানানো হয় নাই, বানানো হয় নাই। হ্যাঁ তোমাকে একটা কাজের জন্যই বানানো হয়েছে, তোমার জীবনে কাজ একটা। কয়টা? ইবাদত। কি? কার ইবাদত? কার ইবাদত? আল্লাহর। ইবাদত মানে কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? ইবাদতের সীমানাটা কতটুকু? ইবাদত মানি হলো আল্লাহর পরিচয় লাভ করা। ইবাদত কেন বলে? আল্লাহর মোলাকাতের জন্য জান্নাতে যাওয়া, শান্তির ঠিকানা খুঁজে নেওয়া। ইবাদতটা কোথায় করবেন? সীমানা কতটুকু? কয় মসজিদ, মাদ্রাসা, ওয়াজের প্যান্ডেল। ও বান্দা তুমি বাথরুমে ঢুকবা, সেখানেও তোমার ইবাদতের সীমানা। তোমার এই রুহু বডি যেখানে যেখানে যাবে, সেখানে সেখানে ইবাদত চলবে। তুমি সংসদ ভবনে যাও, সেখানে ইবাদত। তুমি বাথরুমে যাও, ইবাদত। ঘুমাও বিছানায়, সেখানে ইবাদত। অর্থাৎ তোমার জীবনে তুমি যা করবা, যা বলবা, সব ইবাদত। দুইটা শর্তের বিনিময়। এক নাম্বার শর্ত, যা করব যা বলবো সব আমার আল্লাহর খুশির জন্য। দ্বিতীয় শর্ত হলো আমি যা করব যা বলবো সব মদিনাওয়ালা নবীর তরিকায়। ঘুমাইবেন ইবাদত, কান্না করবেন ইবাদত, হাসবেন ইবাদত, দোকানদারি করেন ইবাদত, ডাক্তারি করেন ইবাদত। শর্ত দুইটা, আল্লাহর খুশির জন্য, রসুলের তরিকা। ডাক্তারি করবেন আল্লাহর খুশির জন্য, রসুলের তরিকা মেনে। আমি ডাক্তার হইয়া মুসলমানের উপকারে কাজ করব, জীবনটা সেবায় বিলায় দিব, আল্লাহকেও রাজি করে চলবো, নামাজ পড়বো, মা বাবার খেদমত করবো, ওলামাদের পরামর্শ নিব। আপনার জিন্দেগির সবগুলো হবে ইবাদত। বাথরুমে যাবেন, এটাও ইবাদত। তবে তরিকা লাগবে নবীজির মন গড়া লাইনে হবে। বাথরুমে যাবেন, নবীর তরিকায় যাবেন, ইবাদত সওয়াব। বলে নবীর তরিকা কি? দোনো পাও একসাথে দিয়ে দাও ভিতরে, এটা নবীর তরিকা। তো কেমনে ঢুকে বাথরুমে? বাম পা দেওয়ার আগে দোয়া পড়ো। পারি না,
কিয়ামতের দিন পারি না কইলে ফিডা ডবল। পারলি না কেন, শিখলি না কেন, করলি কেন, অন্যায় করলি কেন, দোয়া শিখলি না কেন? দোয়াটা পরে বাম পা দিয়া বাথরুমে ঢুকে যাও। কিছু পারো না তো বিসমিল্লাহ বলে ঢুকে যাও। কিছু পারো না, বিসমিল্লাহ। খালি মাথায় ঢোকা যাবে না, খালি পায়ে ঢোকা যাবে না। নিম্ন চাপ যখন শুরু হয়, কোন ভাও ভিতরে যায় না বাইরে যায়, উভয় আসেনি দেখা বাবা। কই টুপি, কই গামছা, খবর নাই। বাম্পা দিয়া ঢুকো, আগে দোয়া পড়ো, মাথা খালি যাবা না, খালি পায়ে যাইবা না। বসবা, বসতে গিয়া বাম পায়ের উপরে ভর করে বসবা, হাঁটুর উপরে কাপড় উঠাইবা না। এত সোজা ইবাদত। আর কেউ যদি কাপড় খুইলা দরজার বাইরে ছুঁয়ে ভিতরে যায়, বাথরুম হইব, রসুলের তরিকা হবে না। আপনাকে একটু লজ্জা লজ্জা লাগে না? মক্কার কাফেরেরা কয় কেমন নবী? কয় কি হইছে? কয় বাথরুমেরও নিয়ম শিখায়। কয় আমগো নবী এমন নবী। কয় কেমন নবী? কয় পানি কেমনে খরচ করব, কয় আঙ্গুল লাগবে, পানিটা কোন দিক থেকে কোন দিকে নিব, নবী তাও শিখায়। বাথরুমে বসবেন দুই পা দিয়া, কোন পায়ে ভর করবেন নবী তাও শিখাইছে। কয় বাম পায়ের উপরে ভর করে বসো। ইবাদত। আবার বের হয়ে যাও, বাথরুমে বসে কোনো পড়া লেখা চলবে না। পড়ালেখা এখন তো চেয়ার সিস্টেম, বাথরুম হাই কমোড, চেয়ার না, মানে এসি লাগাইছে। একজন আবার টেলিভিশন, কেউ পত্রিকা পড়ে বয়ে দেশের খবর লয়। আমরা নিষেধ করছি দাঁড়াইয়া প্রস্রাব করবেন না, কোনো কানে ভানিও যায় না, সব মাস্তানের মতো দাঁড়াইয়া। কি বাহাদুরি! এখন টাইওয়ালা চিকিৎসা বিজ্ঞানীদের গডফাদারেরা যখন থিওরিটা দিয়েই দিছে, দাঁড়াইয়া প্রস্রাব করলে কিডনি ড্যামেজ হয়ে যায়। এবার সান্দু কই যাবা? তোমাকে টাইওয়ালারা কইছে, আমরা না। গুগলে ঢুকো, আজকে গুগলে যাও। প্রতিদিন তো মোবাইলে আকামি করো, আজকে ভালো কাজ করো। গুগলে গিয়ে দেখো দাঁড়াইয়া প্রস্রাব করলে কি কি ক্ষতি হয়। এখানে অনেক শিক্ষিত মানুষ, আমার ভুল হইলে বললেন তো ভাই, জাহাবিজ ভাই ভুল হইতেছে। খানার আগে দোনো হাত ধুইয়া খানা খাইবা, নবীর তরিকা মানে নাই। করোনার পরে এখন খালি দই, মানে 30 বছরে না না যা ধুইছে এটা কাজা আদায় করে। বোতল একটা পকেটে লই খালি হাত ধুই। আমার একটা হুজুর আপনি ধুইবেন নি, কিয়ামত পর্যন্ত ধুইলেও সওয়াব নাই, কারণ তুমি সুন্নত হিসাবে ধো না। ওলামায়ে কেরাম সুন্নতের বয়ান করছেন, মাথায় ঢুকে নাই। আমরা দাড়ি ওয়াজ করি না, দাড়ির মধ্যে ইসলাম নাই। এখন কিছু কিছু যুবকরা দেই থতার নিচে দাড়ি, কি স্টাইল, খেলোয়াড়ের মুরিদ হয়ে গেছে। আমরা ভাগরি দিয়া, ভাগরি বান্ধি, রুমাল দিয়া, এটির কারণে এখন যুবকেরা দেই মাথায় এটা রুমাল ফেসায়, কি মুরিদ হয়ে গেছি খেলোয়াড়। তো এমনি মানুষ নাই, হেমনে তো মানতেছ। খোদায় দেখাইছে না? আল্লাহর বিচার বড় কঠিন। নূহ নবীর নৌকা বানানোর সময় তো আপনারা ঘটনা জানেন, দুশ্মনেরা পায়খানা করে দিয়েছে। এমন রোগ শুরু হয়েছে যে পায়খানা লাগে তো সুস্থ। এই ইতিহাস তো সত্য কথা। রাগ করবেন না, আপনারা মুসলমান, রাগ করবেন কেন? আমি তো আপনাকে জান্নাতে নেওয়ার জন্য বলতেছি, আমি তো আপনার কল্যাণের জন্য বলতেছি। আপনি রাগ করবেন কেন? আমি তো রসুলের কথা শুনাইতেছি, আমার বাবার কথা তো শুনাই নেই। আপনি রাগ করবেন কেন? আপনি পারেন না, আপনি আল্লাহর কাছে তওবা করবেন, দিলটা নরম রাখবেন। আপনি গরম হবেন কেন? অন্তর শক্ত করবেন কেন? খানা খাইতে বসবেন, ইবাদত। নবীর তরিকায় খানা খাবেন, দস্তরখান, দোনো হাতের কবজা দুইয়া লইবেন। তবে যেই প্লেটে খানা নিবেন ওই প্লেটে না, ভিন্ন পাত্রে, খালি মাথায় নয়। খানা খাইতে বসে খানার প্লেটের ডান পার্শ্ব থেকে লোকমা শুরু করবেন। হালকা একটু নুন নিবেন। কি নিবেন? কন কন?
নুন, আপনারা লবণ কন কেন? এটা বাংলা ভাষা। তো জল বাংলা ভাষা, পানি বলেন কেন? পানি তো বাংলা ভাষা না। এই খবরও তো নাই কেউ। চেয়ার বলেন কেন? চেয়ার, চেয়ার তো বাংলা ভাষা না। আজকে থেকে বলবেন কে দ্বারা? হায় হা, হালকা লবণ নিবেন, নুন নিবেন, দেখায় আমাদেরকে ভদ্রতা শিখায় আমাদের ওলামায়ে কেরাম। বাম হাত দিয়ে নয় কেন? নুনের কৌটা একটু নষ্ট হবে। ভদ্রতা শিখায়। মুহাম্মদের থেকে ভদ্র পৃথিবীতে কেউ নাই। মুহাম্মদ ভদ্রতা শিখায় গেছে দুনিয়ার মানুষকে। তুমি মুহাম্মদের তরিকার বাইরে ভদ্রতা নয়, সবগুলো অভদ্রতা। মুহাম্মদের আদর্শের বাইরে বাইরে কোনো ভদ্রতা হতে পারে না। রহমতের নবীর ভদ্রতা তুমি মানো না, তোমার গুরুরা মানতেছে, বিজ্ঞানীরা সব থিওরি নিয়ে আছে। এখন আর বই পড়া লাগবে না, গুগলে একটা বাড়ি মারবা দেখবা সব সামনে হাজির, তাইওয়ালারা থিওরি নিয়ে সব হাজির। খানার শুরুতে বিসমিল্লাহ, বাম হাতে কোনো পানি পান করা যাবে না। ভদ্রতা শিখায় বাম হাতে পানি পান করে। খানার পরে প্লেটটা চেটে খাও আঙ্গুল দিয়া। আবার খানার শেষে হাত ধুইবা না, প্লেটে ভিন্ন পাত্রে ধুইবা। তোমার খানার মধ্যে যে জুটা হয়েছে, জুটা এটার কি বলেন আপনারা? জুটা না? জুটা পানির মধ্যে ফেলবেন না। যারা জুটা পানিতে ফেলে এদেরকে আমি কি ভাষায় লজ্জা দিতে পারি? আছে অনেক ভাষা, আজকে দিব না। হাজার কোটি মন ওজনের ঘৃণা আসে দিল থেকে আপনার উপরে। আপনি কিসের ভদ্র মানুষ? আপনার জুটাকে আল্লাহ পাক করে দিয়েছেন। আপনার সম্মান কত বেশি যে আপনার জুটা কিন্তু অবহেলায় ফালাবার যাবে না। আপনার জুটা খাওয়ার জন্য জিনেরা বয়ে আছে, বিড়াল অপেক্ষায় আছে, কুকুর অপেক্ষায় আছে। পানির মধ্যে ফেলবা না, ফেললে স্বাদ নষ্ট হয়ে যায়। আজকে সব ওয়াজ বাদ, আজকে ওই একটা ওয়াজ বাড়ি নিয়ে যাবেন। মৃত্যু পর্যন্ত হুঁশ থাকতে চোখের সামনে নিজে কাউকে অন্য কেউ জুটা পানিতে ফেলতে দিবেন না। দেখছেন নি? চিন্তা আছে, কি করি, টেনশনে আছে। এটা কি ওয়াদা করমু না করমু না, বড় এক টেনশনে হয়ে গেছে। চিন্তা করছেন? জুটা পানিতে ফেলবেন না, খবরদার। আল্লাহ অনেক রাগ করবে, বেজার হয়ে যাবে। শুকনা পাত্রে জুটা রাখবেন, বাহিরে নিরাপদ জায়গায় ফেলায় দেবেন। জিনে খাবে, কুকুর খাবে, বিড়াল খাবে, ওরা দোয়া করবে আপনার জন্য। মিয়া, কোরআন হাদিসের খবর নাই? বিড়াল দোয়া করে, কুকুর দোয়া করে আপনার জন্য, মাছ দোয়া করে, পিপিলিকা দোয়া করে। আপনি কই আছেন? রাগ করতেছেন আপনারা? জুটা ফেলবেন না, পানিতে কখনো ফেলবেন। আমার বলার দায়িত্ব ভাই, মোহব্বত লাগায় বলতেছি, সুন্নতের মোহব্বতে। মানবেন কিনা সেটা আপনার দায়িত্ব। মসজিদে ঢুকবেন ডান পা দিয়া, বের হবেন বাম পা দিয়া। যখন জুতা পরবেন ডান পাও ডান জুতায় আগে ঢুকাবেন, পরে বাম পাওটা বাম জুতায় ঢুকাবেন, সুন্নত। এরপরে যখন কদম দিবেন, প্রথম কদম হবে ডান পাও দিয়া, বাম পাও নয়। খবর আছে কেউ? খবর নেই। মসজিদ থেকে এমন জোরে দৌড় দিছে, আরেকজন আর জুতা লয়েছে, বাম ডান আর ঢুকায় কখন? প্রত্যেকটা রাতের বেলা ঘুমাবেন ইবাদত, ওযু সহকারে ঘুমাবেন, কিবলার দিকে চেহারা ঘুরায় ঘুমাবেন, ডান কাতে ঘুমাবেন। হুজুর, এটা তো আগে সম্ভব ছিল, কিন্তু এই মোবাইলের যুগে এটা সম্ভব না। কারণ সারা রাত মোনাজাতের হালাতে থাকি চিতইয়া। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলওয়ালারা মোনাজাত ধরে হইয়া, মাঝখানে মোবাইল। ঠিক নেই? ডান কাতে ঘুমাবে কখন? কোনো সময় নেই, ব্যস্ত। মোবাইলের হক আদায় করার ক্ষেত্রে খুব ব্যস্ত। ভাইরা আমার, আল্লাহ ইবাদতের জন্য বানাইলেন। দুনিয়ার সব তোমার ইবাদত। ও যুবক, এখন থেকে তৈরি হয়ে যাও, নবীর তরিকায় ইবাদত করবা আল্লাহর জন্য।
পিছনে ভুল ভুল ভুল, এখন থেকে তওবা করে নেই, আর নবীর তরিকার বাইরে চলবো না। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, নবীর তরিকা ছাড়িও না। মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও। মনে মনে তওবা করো, হে মালিক, জীবনে গুনাহ কম করি নাই, শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, কত জায়গায় আড্ডা দিলাম, দাড়ি কাটলাম, কত মানুষের হক নষ্ট করলাম, কত মানুষের কথা দিয়ে কষ্ট দিলাম। আজকে থেকে তওবা করে নেই। আমার মতো যুবক স্কুলে পড়িয়াও যদি নামাজ পড়ে কেন পারবো না? চাকরি করিয়া নামাজ পড়ে আমি কেন পারবো না? বৃদ্ধ বাবাজি আপনার মতো বুড়া আজকে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো পর্দা করে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনি কেন পারবেন না? সময় আছে, তওবা করে নেন। মরিয়া গেল আর কোনদিন আল্লাহকে ভুলবেন না, নবীর তরিকার বাহিরে চলবেন না। আজকে থেকে দাড়ি কাটবা না রে যুবক, মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া, নবীর সুন্নাত অনুযায়ী চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা নিয়ে চলবো, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار উদয়ার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ বিদেশের ঘরে প্রবাসে যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন, ফিলিস্তিনের জমিনকে শান্তির জমিন বানায় দেন, ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন, দিলের ন্যাক আশা পূরণ করে দেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন, মা বোনদের আবেদা বানায় দেন। আয় আল্লাহ সুন্নতের আমলওয়ালা ঘর বানায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহব বাড়ায় দেন, ইলম হিকমত আমল